আল্লাহ বলে তোমাদের মধ্যে একটা দল থাকবে, যেই দলের মানুষেরা ভালোর কাজের দিকে ডাকবে আর কি করবে, সৎ মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই লোকগুলো হলো সফল কাম। আপনারা আমরা আল্লাহর দুনিয়ায় যেই মানুষগুলো ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকে, যেই মানুষগুলো সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, সেই দল আর সেই দলের মানুষের সঙ্গে থাকার জন্য রাজি আসি না না? এরকম করে রাজি আসি না নাই? এর হাত তুলে দেখেন, রাজি আসি না নাই? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আর আল্লাহ পাক 7 নম্বরে বলেন, বলে 7 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবে। যেখানে অন্যায় অসত্য, সেই অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভাইরা আমার তওবাকারী ছুটে চলে যাবে। আপনারা আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজি আছি কিনা? আছি ভাইরা আমার। আল্লাহ 8 নম্বরে বলে, আবার 7টি বয়ান করলাম অল্পতে সংক্ষেপে, এই 7টি আবার একটার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। ভাইরা আমার, তওবাকারী 8 নম্বরে আল্লাহর নির্দিষ্ট সীমা রক্ষা করে চলবে। যারা এই সীমাটা রক্ষা করবে, আল্লাহ কোরআন শরীফে যেগুলো বলেছে মানবো, কোরআনে নেই হাদিসে নেই সেগুলো মানবো না। যেটা কোরআনে আছে সেটা মানবো, হাদিসে আছে যেটা সেটা মানবো। এইটা যদি আপনি মানেন, আল্লাহ বলে শোনো, এই 8টা গুণাবলী বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলে ঘোষণা করে দাও ওই সমস্ত মানুষদেরকে। আল্লাহ পাক বলে ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাহলে আপনারা আমরা কি এই কাজগুলো করে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ এবং জান্নাতি মানুষ হওয়ার জন্য রাজি আছি কিনা?